নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের জনমত সমীক্ষা। প্রথমে আমরা শুরু করব কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল মালা রায় তৃণমূল কংগ্রেস পার্টি। 2024 সালে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 51% ভোট, জোট প্রার্থী পেতে পারে 29% ভোট এবং বিজেপি প্রার্থী পেতে পারে 20% ভোট। জয়লাভ করতে পারে কলকাতা দক্ষিণ আসন থেকে ফের একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী। লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। তো মালদা দক্ষিণ আসন থেকে 2019 সালে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী। 2024-এ বিজেপি প্রার্থী পেতে পারে 26% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 36% ভোট এবং কংগ্রেস প্রার্থী পেতে পারে 38% ভোট। ফের জয়লাভ করতে পারে মালদা দক্ষিণ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2024 সালে বিজেপি প্রার্থী পেতে পারে 33% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 39% ভোট এবং জোট প্রার্থী পেতে পারে 28% ভোট। ফের জয়লাভ করতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভা আসন বনগাঁ। বনগাঁ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল শান্তনু ঠাকুর, বিজেপি প্রার্থী। 2024 সালে 51% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস পেতে পারে 29% ভোট, জোট প্রার্থী পেতে পারে 20% ভোট। জয়লাভ করতে পারে ফের একবার শান্তনু ঠাকুর। পরবর্তী লোকসভা আসন বহরমপুর। বহরমপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন অধীর চৌধুরী। 2024-এ ফের প্রার্থী অধীর চৌধুরী। 2024 সালে বিজেপি প্রার্থী পেতে পারে বহরমপুর লোকসভা কেন্দ্রে 14% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 38% ভোট এবং অধীর চৌধুরী পেতে পারে 48% ভোট। জয়লাভ করতে পারে ফের একবার অধীর রঞ্জন চৌধুরী। পরবর্তী লোকসভা আসন বারাসাত। বারাসাত লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। 2024 সালে বিজেপি প্রার্থী পেতে পারে 14% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 48% ভোট এবং জোট প্রার্থী পেতে পারে 38% ভোট। 2024 সালে জয়লাভ করতে পারে ফের একবার তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন হুগলি। হুগলি লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। 2024 এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেতে পারে 38% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 48% ভোট, জোট পেতে পারে 14% ভোট। 2024-এ জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বসিরহাট। বসিরহাট লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান। 2024 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেতে পারে 38% ভোট, 42% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং জোট পেতে পারে 20% ভোট। 2024 সালে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন আরামবাগ। আরামবাগ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপরূপ পোদ্দার। 2024 সালে বিজেপি প্রার্থী পেতে পারে 38% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 39% ভোট এবং 23% ভোট পেতে পারে জোট প্রার্থী। 2024-এ জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী। পরবর্তী লোকসভা আসন মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দিলীপ ঘোষ। 2024 সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পেতে পারে 40% ভোট, টিএমসি প্রার্থী পেতে পারে 44% ভোট, জোট পেতে পারে 16% ভোট। জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। লোকসভা আসন ঘাটাল। ঘাটাল লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেসের টিকিটে। 2024 সালে জোট পেতে পারে 16% ভোট, টিএমসি প্রার্থী দীপক অধিকারী পেতে পারে 43% ভোট, 41% ভোট পেতে পারে হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী। 2024-এ জয়লাভ করতে পারে দীপক অধিকারী। পরবর্তী লোকসভা আসন তমলুক। তমলুক লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন দীপেন্দু অধিকারী। 2024 সালে তমলুক লোকসভা কেন্দ্রে 43% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, 41% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, 16% ভোট পেতে পারে জোট প্রার্থী। 2024-এ লোকসভা কেন্দ্র কাঁথি। কাঁথি লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন শিশির অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024-এ কাঁথি লোকসভা আসনে 44% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, 40% ভোট পেতে পারে টিএমসি প্রার্থী, 16% ভোট পেতে পারে জোট প্রার্থী। পরবর্তী লোকসভা আসন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন টিএমসি প্রার্থী আবু তাহের খান। 2024-এ জোট প্রার্থী পেতে পারে 42% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 38% ভোট, 20% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী। 2024-এ জয়যুক্ত হতে পারে মোহাম্মদ সেলিম। পরবর্তী লোকসভা আসন বোলপুর। বোলপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন টিএমসি প্রার্থী। 2024-এ 50% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, 8% ভোট পেতে পারে জোট প্রার্থী এবং 42% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী। জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বর্ধমান পূর্ব। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন সুনীল কুমার মণ্ডল টিএমসি প্রার্থী। 2024-এ 37% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী,
51% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, 12% ভোট পেতে পারে জোট প্রার্থী, জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। বর্ধমান পূর্ব কেন্দ্র লোকসভা আসন আসানসোল লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে 37% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, 43% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, 20% ভোট পেতে পারে জোট প্রার্থী, জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী এস আলুলিয়া। 2024 সালে 37% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 43% ভোট, জোট পেতে পারে 20% ভোট, জয়লাভ করতে পারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বীরভূম লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন শতাব্দী রায়। 2024 সালে এই আসন থেকে 22% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, 55% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, জোট পেতে পারে 23%। 2024 জয়লাভ করতে পারে শতাব্দী রায় টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন খগন মুর্মু বিজেপি প্রার্থী। 2024 সালে 38% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, 20% ভোট পেতে পারে জোট প্রার্থী এবং 42% ভোট পেতে পারে টিএমসি প্রার্থী, জয়লাভ করতে পারে মালদা উত্তর আসন থেকে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে 42% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, 38% ভোট পেতে পারে টিএমসি প্রার্থী, 20% ভোট পেতে পারে জোট প্রার্থী। দার্জিলিং লোকসভা আসনে জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা আসনে 2019 সালে জয়লাভ করেছিল সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী। 2024 সালে বিজেপি প্রার্থী পেতে পারে 38% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 42% ভোট, জোট পেতে পারে 20% ভোট, জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী লোকসভা আসন যাদবপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে বিজেপি প্রার্থী পেতে পারে 38% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 52% ভোট, জোট প্রার্থী পেতে পারে 10% ভোট, জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী অর্জুন সিং অর্থাৎ সামান্য ভোটের ব্যবধানে। 2024 সালে বিজেপি প্রার্থী অর্জুন সিং পেতে পারে 38% ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 42% ভোট এবং জোট পেতে পারে 20% ভোট, জয়লাভ করতে পারে পার্থ ভৌমিক। পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে বিজেপি প্রার্থী জয়নগর আসন থেকে 38% ভোট পেতে পারে, তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 48% ভোট, জোট পেতে পারে 12% ভোট, 2024 জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 সালে 20% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেতে পারে 60% ভোট, জোট পেতে পারে 20% ভোট, জয়লাভ করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন সৌগত রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। 2024 সালে দমদম লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী পেতে পারে 35% ভোট, জোট পেতে পারে 37% ভোট, 28% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী। 24 সালে জয়লাভ করতে পারে জোট প্রার্থী। পরবর্তী লোকসভা আসন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল কুনার হেমব্রম বিজেপি প্রার্থী। 2024 সালে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 52% ভোট, জোট পেতে পারে 18% ভোট, বিজেপি প্রার্থী পেতে পারে 30% ভোট, ঝাড়গ্রাম আসনে জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিল সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী। 2024 সালে 46% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, জোট পেতে পারে 11% ভোট, 44% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী। 2024 সালে জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেতে পারে 46% ভোট, জোট পেতে পারে 11% ভোট, 44% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী, জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2024 সালে এই লোকসভা কেন্দ্রে 47% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, 10% পেতে পারে জোট প্রার্থী এবং 44% ভোট পেতে পারে বিজেপি প্রার্থী।
জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে জয়লাভ করেছেন টিএমসি প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2024 সালে 36% ভোট পেতে পারে জোট প্রার্থী, 39% ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী, 25% পেতে পারে বিজেপি প্রার্থী। জয়লাভ করতে পারে ফের একবার টিএমসি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 19 সালে জয়লাভ করেছেন সুভাষ সরকার, বিজেপি প্রার্থী। 2024 সালে 39% ভোট পেতে পারে টিএমসি প্রার্থী, জোট পেতে পারে 36%, 25% পেতে পারে বিজেপি প্রার্থী। জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। তো অবশ্যই আপনারা কমেন্টে রায় জানাবেন।